ভার্সিটিতে আমার সব বন্ধুরা সিগারেট খায়, আমি খাই না বলে ওরা আমাকে ডাকে মহিলা বলে। সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে সিগারেট না খেলে ছেলেদের আড্ডায় আমাকে অ্যালাউ করবে না। সারা জীবন মেয়েদের সাথে আড্ডা দিতে হবে, তাই আজকাল প্রায়ই বারান্দায় বসে আমি সিগারেট খাওয়া প্র্যাকটিস করি। কিন্তু সমস্যা হলো সিগারেট ধরানোর সাথে সাথে শুরু হয় কাশি। আপনার কি যক্ষা হয়েছে ভাইয়া? টেনশনে কিছু নেই, নিয়মিত চিকিৎসায় যক্ষা ভালো হয়। আপনাকে দিয়ে হবে কি যক্ষার বিজ্ঞাপনের মডেল? মানে? মানে যক্ষার বিজ্ঞাপনের মডেল হিসেবে আপনাকে বেশ মানাবে। শুনুন, রুমে গিয়ে এক গ্লাস পানি খাবেন, তারপর আস্তে কাশবেন, আমাদের ডিস্টার্ব হচ্ছে। পৃথিবীতে এমন কিছু মেয়ে আছে যাদের দেখে ভালোবাসি টাসি না বলে সরাসরি বলতে ইচ্ছে করে চলো বিয়ে করে ফেলি। সেদিন বিকেলে পাশের বাসার বারান্দায় দেখা মেয়েটির ঠিক তেমনই একটি মেয়ে। মানে প্রথম দেখায় সবাই যেখানে প্রেমে পড়ে, তুমি সেখানে বিয়ে করে ফেলার সিদ্ধান্ত নিয়ে নিলা? হ্যাঁ, এটা অন্যরকম গল্পের গন্ধ পাচ্ছি। সবচেয়ে অদ্ভুত লাগতেছে যে মেয়ে প্রথম দেখায় তোমারে যক্ষা রোগী বলে ডাকছে, তুমি তার প্রেমে পড়ে গেছো। প্রেম আসলেই বাঁশবাগান টাইপ একটা ব্যাপার। বাঁশবাগান? এটা আপনি কি বললেন? শোনো, একটা ছেলে আর একটা মেয়ে যখন প্রেমে পড়ে তখন তারা আসলে একটা বাঁশবাগানে প্রবেশ করে। তারা দুজন কিছুদিন বাঁশবাগানের সবুজের মধ্যে হাবুডুবু খায়, তারপরে অনিবার্যভাবে বাঁশ খায়। অধিকাংশ ক্ষেত্রে আছিলা বাঁশ। ভাই দেখেন, আপনার কথাবার্তার আগা মাথা আমি কিছুই বুঝতেছি না। এখন বুঝবো না, প্রেমে যেহেতু পড়ছো একদিন ঠিকই বুঝবে। আচ্ছা, তারপর কি হলো? মেয়েটা কি তোমাদের পাশের ফ্ল্যাটের? না, ওটা ওর খালার বাসা, ওরা বেড়াতে এসছে। আচ্ছা, বেড়াতে আসছিল, ভালো কথা। তারপর দেখা সাক্ষাৎ হয় নাই? আপনি তাহলে সেই স্কলার যার প্রশংসা এত শুনেছি। আমার প্রশংসা শুনছেন? কার কাছে? মোর্শেদ মামার কাছে। কি রকম প্রশংসা? না, শুনেছি আপনি খুব ভদ্র ছেলে, ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন এবং প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষের পুরো ডিপার্টমেন্টের মধ্যে প্রথম হয়েছেন। আরও অনেক কিছু প্রশংসা শুনে ভেবেছি এমন কাউকে দেখব যার মতো আগে কখনো কেউ কাউকে দেখেনি। তুমি যেরকম ভেবেছিলে আমি কি একটু সেরকম নই? আমি যেমন ছেলে ভেবেছিলাম তেমন ছেলে বারান্দায় বসে সিগারেট খেয়ে কাশে না। শুনেছি মোর্শেদ মামা আপনার খুব ভালো বন্ধু, সেক্ষেত্রে তো আপনিও আমার মামা হন, তাই না? হ্যাঁ, বলতে পারো। তো আমি কি আপনাকে মামা বলে ডাকবো নাকি স্যার বলে ডাকবো? তুমি চাইলে আমাকে মামা বলে ডাকতে পারো, কিন্তু আমি তোমাকে খালামা বলে ডাকতে পারবো না। আচ্ছা, আমি যদি আপনাকে যক্ষা রোগী বলে ডাকি? কোনো সমস্যা নেই ডাকলে। তাই তো, আসলে ছাত্রী স্যারকে যে কোনো নামেই ডাকতে পারে। আচ্ছা স্যার, আপনি আমাকে সপ্তাহে কয়দিন পড়াবেন? না আমি তোমাকে পড়াতে আসছি, না আমি তোমার স্যার হতে আসছি। আমি অ্যাকচুয়ালি আসছি টিউশনির প্রতি এক ধরনের কৌতূহল থেকে। তার মানে আপনি একজন কৌতূহলী মানুষ। হ্যাঁ, বলতে পারো। তো আপনার কৌতূহল মেটানোর জন্য কি কি করেন স্যার? আমাকে যাইতে হবে এখন। ভালো ছাত্রদের চেহারায় এক ধরনের শিয়াল পণ্ডিত টাইপের ব্যাপার থাকে, কিন্তু এই ছেলেটির মধ্যে সেটা নাই। এলোমেলো চুল, মায়ামায়া চোখ, সব কিছু কেমন সেটা অন্যরকম। যা, আমি সব কি ভাবছি। তুমি তো মিয়া বাঁশবাগানের মধ্যে ঢুকে গেছো। আর কি বলছেন এসব আমাকে? হ্যাঁ, এতদিন জানতাম তুমি কোনো প্রেম প্রীতির মধ্যে নাই, ভালো ছাত্র, পড়াশোনা নিয়ে আছো। এখন তো দেখতেছি তুমি একটা প্রেমের গোডাউন। ভাই, ওই থেকে প্রথম দেখাতে ভালো লেগে গিয়েছিল। এই ভালো লাগা এখনো প্রেম পর্যন্ত করেনি। আর আমার মধ্যে ওই ধরনের কোনো ক্ষমতা নেই মেয়েদেরকে কাছে টানার। কেন কাছে টানার ক্ষমতা নেই কেন? তোমার কি কোনো সমস্যা টমস্যা আছে? আপনি মজা নিতেছেন আমার এই দুরবস্থায়? দুরবস্থা? তোমার আবার কিসে দুরবস্থা? ভয়াবহ দুরবস্থা। প্রতিটা রাতে আমি স্বপ্ন দেখি ওইটি আর আমি হাতে হাত রেখে এই ছাদের উপরে হাঁটাহাঁটি করছি, আর আমাদের মাথার উপরে একটা নারকেল গাছ, আর ওইটি গান করছে,
নারকেল গাছের মাথার উপর চাঁদ উঠেছে ওই, তুমি আমি কই কই কই। বাহ 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 বাহ। সারা জীবন শুনছি বাঁশবাগানের মাথার উপরে চাঁদ ওঠে, আর আজকে তুমি নতুন প্রেমে পড়া সেই চাঁদ রে নারকেল গাছের উপরে উঠাই দিছো। বাহ 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 বাহ। না না না, তুই এ যুগের মেয়ে, অথচ প্রেম ভালোবাসা নিয়ে দেখছি তোর চিন্তা ভাবনা সেই 80 দশকের ছেলে মেয়েদের মতো। আমাকে দিয়ে প্রেম ভালোবাসা হবে না ভাইয়া। আমার তো ছেলেদেরকে দেখলেই মনে হয় ওদের গা থেকে সিগারেটের গন্ধ আসবে, ঘামের গন্ধ আসবে। তোর যত সব আজগুবি কথা। আচ্ছা, শুনলাম তোর জন্য নাকি একজন ব্রিলিয়ান্ট টিউটর রেখেছে। হ্যাঁ, ব্রিলিয়ান্ট মানে ভাবটা এমন, তাকে দেখলে মনে হয় সে পৃথিবীর একমাত্র লেজ বিশিষ্ট পুরুষ। লেজ বিশিষ্ট? কত বড় সাহস জানো, আমাকে নাকি পড়াবে না, রিজেক্ট করে চলে যায়। সারা জীবন আমি টিচারদেরকে রিজেক্ট করেছি, আজকে সে আমাকে রিজেক্ট করছে। এটা তো খুবই ভালো। রিজেকশন কখনো কখনো প্রেমকে গভীর করে দেয়। কি বলছো তুমি? এখানে প্রেম কোথায় পেলে? উল্টাপাল্টা বাজে বকছো। উল্টাপাল্টা কথা আমি একটু বলছি না। আচ্ছা শোন, তুই এই লেজ বিশিষ্ট ছেলেটার সাথে প্রেম করে ফেল। তুমি ভাই হয়ে বোনকে বলছো প্রেম করতে? হ্যাঁ বলছি। আর তাছাড়া ছেলেটি দেখতে সুন্দর, মেধাবী, তুই ছেলেটার সাথে প্রেম করে ফেল। এই শোয়েব, এদিকে আয়। আসছি খালা, তুই তোর স্যারকে নিয়ে ভাব, আমি একটু খালার সাথে দেখা করে আসি। ঠিক আছে। প্রথম দেখার পর থেকেই ঐতি নামের মেয়েটির প্রতি এক ধরনের অদ্ভুত মায়া অনুভব করছি, কিন্তু মেয়েটির কাছে গেলে সব কিছু কেমন এলোমেলো হয়ে যায়। মনে হয় এই অসম্ভব রূপবতী মেয়েটির কাছে আমি একেবারেই নগণ্য। যখনই ভাবি প্রেমের প্রস্তাব দিব, তখনই মনে হয় ও যদি আমাকে ফিরিয়ে দেয়, তাহলে সেই লজ্জা আমি কোথায় লুকাবো? ধরো গাও। বাইরে কি বলতেছেন? আমি এখন বসে গান গাবো? আমার ক্লাস আছে না, আমি ক্লাসে যাই। আরে ক্লাসে যাইবা পরে একটা গান গায়ে যাও। গান গাবো, এতগুলো মানুষজন কি ভাবো ভাই? আরে এত ভাবাভাবির কি আছে? শেক্সপিয়ার কি বলছে? মিউজিক ইজ দ্য ফুড অফ লাভ। তুমি এখন লাভের মধ্যে আছো, তোমার ফুড দরকার। গাও, ফিল দিয়ে গাইবা, আর এমন একটা গান গাইবা যাতে সেইটা শুনে বুঝতে পারি তোমার ভিতরে প্রেম প্রীতির কি চলতেছে। গাও। একটা গোপন কথা ছিল বলবার বন্ধু সম। আরে থামো মিয়া, গোপন কিছু যদি বলার থাকে মেয়েটার কাছে গিয়ে বলবা, এত লজ্জা পাওয়ার কি আছে? তুমি তো লাজুক লতা না। না, একবার শুনে দেখো। কি ব্যাপার স্যার? সুন্দর গান করছিলেন তো, থামলেন কেন? তুমি তুমি এখানে? ও ভাই, আপনার সাথে পরিচয় করে দিও হচ্ছে। আরে না, পরিচয় করাই দিতে হবে না, বুঝতে পারছি। ও হচ্ছে সেইও যে তোমারে যক্ষা রোগী বলছে না? না না, তুমি চালায় যাও, আমি গেলাম। হ্যাঁ ওই গেলাম। তাহলে কাল আমি তোমার আম্মুকে ফোন করে বলে দেবো ব্যক্তিগত কারণবশত আমি আর তোমাকে পড়াতে পারছি না। এখানে তোমার আর কোনো দোষ নেই। আপনি বললেও আমার আম্মু বিশ্বাস করবেন না স্যার। কেন? তুমি কি এর আগে কোনো টিউটরকে তাড়িয়েছো? না, তারাইনি। তবে স্যারকে আবুল বলেছি। কি কি বলেছো? আবুল? কেন? স্যার একটু বোকা টাইপের মানুষ ছিলেন তো। তো আমি একদিন বললাম, স্যার আপনি একটা আবুল, আপনার কাছে পড়লে আমি যে কোনো সময় আবলি হয়ে যাব। তাহলে তো তোমাকে পড়াতে না গিয়ে ভালোই করেছি। কেন? যে কোনো সময় আমাকেও তোমার আবুল মনে হতো। আপনি তো স্যার আবুল না, আপনি সাবুল। সাবুল মানে কি? আবুলের বিপরীত সাবুল। তুমি কিন্তু খুব দুষ্টু। হ্যাঁ, আমার আম্মু তাই বলে। শুনুন স্যার, কালকে থেকে আবার বাসায় পড়াতে যেতেই হবে, কারণ এখন এটা আমার প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। প্রেস্টিজ ইস্যু? প্রেস্টিজ কেন? কারণ আমি সবসময় আমার টিউটরদেরকে রিজেক্ট করেছি, আপনি প্রথম ব্যক্তি যে কিনা আমাকে রিজেক্ট করলেন। তুমি তাহলে নিজের প্রেস্টিজ রক্ষা করতেই আমার কাছে এসেছো? হ্যাঁ। তুমি ভাবছিলা প্রেমে হাবুডাবু খেয়ে সে তোমার কাছে ছুটে আসছে, পরে জানলা সে তার প্রেস্টিজ বাঁচানোর জন্য তোমার কাছে ছুটে আসছে।
মেয়েদের প্রেমের ফান্দে ফেলানো অত সহজ না। আমি তো করে ফান্দে ফেলাতে চাইনি, আমি ভালোবাসতে চাইছিলাম। যে ভালোবাসার জন্য রাজা সিংহাসন ছাড়ছে, বিখ্যাত চিত্রশিল্পী ভ্যানকক তার নিজের কান কেটে উপহার দিছে। কান কাটো আর নাক কাটো একই কথা। প্রেম তো আসলে ফাঁদে, কেউ কান কাটা ফাঁদে ফেলায়, কেউ সিংহাসন ছাইড়া। ভাই আপনার সমস্যা কি? আমি তো দেখতেছি আপনার প্রেমের প্রতি কোনো শ্রদ্ধাবোধই নাই। আপনি একবার প্রেম নিয়ে বলেন বাস, একবার বলেন বাগান, একবার বলেন ফাঁদ। ঠিক আছে যাও, ফাঁদ বললাম না। এখন তুমি কি করবা? এখন আর কি করব ভাবতেছি, ওর সামনে আর যাব না। যদি আমাকে না বলে দেয়, সে অপমান আমি আর সহ্য করতে পারবো না। ধরো মিয়া, তুমি তো দেখতেছি 80 দশকের প্রেমিকদের মতো ব্যাকডেটেড। প্রেমে কি মিউমি করলে চলে? সিনায় নিতে হবে। ঠিকই বলেছেন, মাঝে মাঝে মনে হয় প্রেমিক মানেই ব্যাকডেটেড। তার মানে তুমি বলতে চাইতেছো প্রেম মানুষকে পিছনে টেনে রাখে, সামনে যেতে দেয় না? পরবর্তী 7 দিন অয়ন ঐতির সাথে কোনো যোগাযোগ করেনি, এমনকি নিজের বাসাতেও যায়নি। বুকের গভীরে জমানো দীর্ঘশ্বাস নিয়ে ঘুরে বেরিয়েছে পথে পথে। আপনি এতদিন কোথায় ছিলেন? কেন? আপনি আসলে একটা খারাপ মানুষ। নতুন করে কি করেছি আমি? অনেক কিছু করেছেন, আর সেজন্য আপনাকে এখন শাস্তি পেতে হবে। কি শাস্তি? আমি আপনার যক্ষা চিকিৎসা করাবো। কেমন করলেন কেন? কি করলাম? আপনি আমার অনেক ক্ষতি করেছেন। আচ্ছা, একটা উপকার করতে পারবেন? একজনকে সাইজ করতে হবে। সাইজ মানে? ধোলাই দিতে হবে। তোমার কি আমাকে দেখে মাস্তান মনে হয়? না মানে ভার্সিটিতে পড়েন, মাস্তান ফ্রেন্ড তো থাকতে পারে। নাম ঠিকানা বলো। নাম হচ্ছে অয়ন, ঠিকানা বলতে হবে না, আমার সামনে দাঁড়িয়ে আছে। তাকে সাইজ করতে হবে। তুমি আমাকে ধুলাই দিতে যাচ্ছ? জি, আপনাকে ধোলাই দিতে চাচ্ছি। কি মাস্টার মশাই, কেমন আছেন? মাস্টার মশাই? উনি কে? আমার খালাতো ভাই শোয়েব। ভাইয়া একটু পরে কথা বলি, যাও আসছি। ঠিক। তোমার কি অনেকগুলো খালাতো মামাতো ফুফাতো ভাই আছে? অনেকগুলো না, তবে আছে কয়েকজন। কেন? না, এই খালাতো মামাতো ভাইগুলো কথার মাঝখানে এসে ঢুকে পড়ে, অকওয়ার্ড লাগে। না, আমার অকওয়ার্ড ভাবে তাকায়ও থাকে। দেখো, আমি ভেবেছিলাম তুমি মন থেকে যাচ্ছ আমি তোমাকে পড়াতে আসি, কিন্তু যখন শুনলাম তুমি তোমার প্রেস্টিজ রক্ষার্থে চাও আমি তোমাকে পড়াতে আসি, তখন কেন জানি মনটা অনেক খারাপ হয়ে গেল। নিজের উপর এক ধরনের অভিমান চেপে বসলো, নিজেকে অনেক ছোট মনে হলো। কি বলছেন? আপনার তো সব লক্ষণ প্রেমে পড়ার লক্ষণ। কারো প্রেমে পড়েছেন নাকি? আমার সাথে কে প্রেম করবে? আমি তো একটা খারাপ ছেলে, বারান্দায় বসে সিগারেট খাই, কাশি। আমাকে কেউ আর ভালোবাসবে নাকি? অবশ্যই ভালোবাসবে, কেন ভালোবাসবে না? নিজেকে এরকম ছোট ভাববেন না তো। প্রেম কখনো কখনো মানুষকে ছোট ভাবায়। তুমি কি কখনো কারো প্রেমে পড়েছো? আমি? না না, প্রেম তো দূরের কথা, আমার ছেলেদেরকে দেখলে ঘামের গন্ধ লাগে, মনে হয় ঘাম, সিগারেটের গন্ধ। ও, অবশ্য কিছুদিন যাবত আমার সিগারেটের গন্ধ খুব ভালো লাগছে, আর মনে হচ্ছে পৃথিবীতে সবচেয়ে সুন্দর দৃশ্য হলো একটা ছেলে বারান্দায় বসে সিগারেট খাচ্ছে। আমার তো মনে হয় তুমি প্রেমে পড়েছো। তাই? কিভাবে বুঝলেন? তোমার চোখ দেখে। স্যার, কালকে বিকেলে ফ্রি আছেন?
তাহলে বিকেলে ঝিলের পাড়ে দেখা করতে পারবেন? পারবো। ওই মিয়া, তুমি প্রেমে হাবুডুবু খাইতেছো, আর আমি এদিকে ঘুমাইতে পারতাছি না। চোখ বুঝলে খালি মুখ দিয়ে কবিতা হয় না। এটা তো খুব ভালো কথা। কেমনে ভালো হইলো? আমি কি ঘুমাবো না, নাকি রাত বইরা মুখ দিয়ে কবিতা বার করবো? না মানে আপনি তো লেখালেখি করেন, যেহেতু এমনিতেই আসতেছে, খুশি হওয়ার কথা না। মিয়া, আমি কবিতা লেখি, বমি করি না। আর এখন যেটা হইতাছে সেটা হইতাছে বমি করা। ভাই দেখেন, কালকে সকালে আমি ঐতির সাথে দেখা করতে যাব। কি একটা ভালো মতো পরামর্শ দিবেন তা না, যত সব বাজে বাজে কথা বলতেছেন। সমস্যাটা তো ওইখানে, আমি তো তোমার গার্লফ্রেন্ডে ভালোবাসা ফেলছি। ভাই এটা আপনি কি বললেন? আপনার চরিত্র তো সুবিধার না। তোমার চরিত্র কি এমন রসগোল্লা? রসগোল্লা হোক আর চমচম হোক, আপনার থেকে বহু গুণে ভালো। টেকটার থেকে তেতুলিয়া, আপনার তো জায়গায় জায়গায় গার্লফ্রেন্ড। শেষ পর্যন্ত আমি তাহলে নির্বোধ চেহারার ওই ছেলেটির প্রেমে পড়ে গেলাম। কত স্বপ্ন, কত রাত জাগা, কত অপেক্ষা, এত সহজেই হয়ে গেল। আচ্ছা, আমার মতো ও কি আমাকে নিয়ে ভাবছে? কিন্তু ও যদি আমাকে ভালো না বাসে? অবশ্যই বাসবে। আচ্ছা, আমি কি কালোকে সরাসরি প্রেমের প্রস্তাব দিব? কিন্তু ও যদি আমাকে ফিরিয়ে দেয়? যাও ছোট ভাই, তোমার লাগে স্যাক্রিফাইস করলাম, তুমি কালকেই যাও। সত্যি? হ্যাঁ, ওরে গিয়া সরাসরি প্রেমের প্রস্তাব দিবা। ওর সামনে গিয়ে আবার ম্যান ম্যান কইরো না। ম্যান কি? ম্যান ম্যান হইলো আমার নাম মফিজ, ভাড়া হইলো 30, এই টাইপের কথাবার্তা। তুমি ওর সামনে গিয়া বুক ফুলায় বলবা, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। ঐতির সাথে দেখা করতে যাচ্ছি। সকালে ঘুম থেকে ওঠার পর এক ধরনের খোঁজাখুঁজির মধ্যে পড়ে গেলাম। জুতা খুঁজে পাচ্ছি না, মোজা খুঁজে পাচ্ছি না, শার্ট খুঁজে পাচ্ছি না, শেষ পর্যন্ত আন্ডারওয়্যারটাও খুঁজে পেলাম না। অনেক কিছু খুঁজে না পাওয়ার মাঝে টের পেলাম বুকের গভীরে ঐতিকে ঘিরে এক ধরনের অনুভূতি জমা হয়েছে। সে অনুভূতির নাম ভালোবাসা। তাহলে কি আদনান ভাই বিশ্বাসঘাতকতা করলো? নিজে ঐতিকে প্রেমের প্রস্তাব দিয়ে ফেললো? স্যার, আপনি কোথায়? আমি তো অনেকক্ষণ ধরে বসে আছি। আমি চলে এসেছি। ওকে। আমার ভাগ্যটাই খারাপ। প্রেম নিবেদন করতে এসেছি, অথচ একবার বড় ভাই ঢুকে যাচ্ছে, আর একবার খালাতো ভাই। আচ্ছা, এখন আর ঐতির সামনে কি কোনো লাভ আছে? এতক্ষণে হয়তো আদনান ভাই প্রেমের প্রস্তাবও দিয়ে ফেলেছে। দিলেই বা কি? ঐতির মতো একটি অসাধারণ মেয়ে কি আদনান ভাইয়ের প্রেমের প্রস্তাব গ্রহণ করবে? তোকে আজ খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। ঐতি, আমি ঐতিকে পছন্দ করি, ঐতিও আমাকে পছন্দ করে। ভাই হিসেবে কিন্তু কাজিন আমার। হ্যাঁ, সাধারণ। জাস্ট আমি তাহলে চলে যাই। না না, বরং আমি চলে যাব। আদনান ভাইকে আমার ভীষণ পছন্দ হয়েছে। উনি কিন্তু আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছেন আজকে। ও, আর তুমি রাজি হয়ে গিয়েছো? না, এখনো রাজি হইনি। কেন? কারণ আমি অন্য আরেকজনকে পছন্দ করি। পছন্দের মানুষটা কি খালাতো ভাই? না, তাহলে? পছন্দের মানুষটা একটা বলদ। বলদ? গাই বলদ? দুঃখজনক হলো সত্যি সে বলদটাকে আমি ভালোবেসে ফেলেছি। আর বলদকে ভালোবাসতে গিয়ে মনে হয়েছে সে বলদটাকে ভালোবাসার চাইতে আনন্দের আর কিচ্ছু নেই। তো সেই সৌভাগ্যবান বলদটার নাম কি আমি জানতে পারি? অবশ্যই জানতে পারেন। কি? সেই সৌভাগ্যবান বলদটার নাম অয়ন।
আমি কি বলছো তুমি? আচ্ছা তুমি আমাকে বলদ বললে? হ্যাঁ, যে মানুষ নিজের মুখে ভালোবাসার কথা বলতে পারে না, বড় ভাইকে দিয়ে বলায়, তাকে বলদ বলবো না তো কি বলবো? আদনান ভাই আমার ভালোবাসার কথা তোমাকে বলেছে? কারণ উনি আগেই বুঝতে পেরেছেন তুমি কখনোই তোমার ভালোবাসার কথা নিজের মুখে বলতে পারবে না। তুমি চাইলে আমি সারা জীবন তোমার গৃহপালিত বলদ হয়ে থাকতে পারি। আমি বলদ পুষি না। আমি এখন কি করব? 100 বার কান ধরে উদ্বাস করবা আর বলবা আমি তোমাকে ভালোবাসি। শোনো আমি তোমাকে ভালোবাসি। আমাকে না, শোনো আমি কিন্তু তোমার স্যার। হ্যাঁ, স্যারকে সবসময় সম্মান করতে হয়। কিসের স্যার? ধরো কান ধরো বলদ। আচ্ছা আমি বলো, তুমি ধরো। কান কেন ধরো? তুমি ছাড়া লাগে না কিছু ভালো, তুমি ছাড়া সব কিছু লাগে এলোমেলো, সবাই বলে ভালোবাসি, আমি বলি আমি একটু বেশি, সবাই বলে ভালোবাসি, আমি বলি আমি একটু বেশি, তুমি ছাড়া লাগে না কিছু ভালো। থাকলে তুমি দূরে দূরে, খুঁজি তোমায় সুরে সুরে, হঠাৎ করে সামনে এলে আঁকড়ে ধরি ভালোবেসে। বাহ, বাহ, চমৎকার গল্প। আপনার গল্প শুনে আমার এই বয়সে কিন্তু প্রেম করতে ইচ্ছে করছে। আসলে প্রেমের গল্প হলে এরকমই হওয়া উচিত। আমি ভাবছি যে আপনার এই প্রেমের গল্পটা আমি আমার প্রকাশনা থেকে উপন্যাস হিসেবে ছিলাম। অবশ্য আপনার কবিতার বইটা ছাপতে গিয়ে আমি লস খেয়েছি। আশা করি এই বইটা ছাপলে ভালো কাটবে। তা এটা আসলে কোনো গল্প নয়, জীবন থেকে দেওয়া সত্যি ঘটনা। তারপর কি হলো? প্রতিদিন অয়নের ঘুম ভাঙে ঐতির কথা ভেবে, আর ঐতির ঘুম ভাঙে অয়নের কথা ভেবে। ওদের দুজনের ভালোবাসা হয়ে ওঠে পৃথিবীর অন্য সবার ভালোবাসার চেয়ে একটু বেশি। ভালোবাসতে বাসতে ওরা দুজন চলে যায় দিগন্তের কাছাকাছি। তোমার চুল সবসময় এত এলোমেলো কেন থাকে? কারণ আমার বাসায় চিরুনি নেই। ঠিক আছে, আমি তোমাকে একটা চিরুনি কিনে দেবো, তারপর সেই চিরুনি দিয়ে চুল আঁচড়ে তুমি আসবে, আর তারপর আসার পর আমি চুলগুলো আবার এলোমেলো করে দেবো। কেন? কারণ তোমাকে এলোমেলো চুলে দেখতে সুন্দর লাগে। ভালোবেসে আমি আজ তোমার নাম দিলাম চন্দ্রা। আজ থেকে আমি তোমাকে চন্দ্রা বলে ডাকবো। ঠিক আছে, তাহলে ভালোবেসে আমিও তোমাকে আজ থেকে সুখ পাখি বলে ডাকবো। আচ্ছা তুমি আমাকে এত ভালোবাসো কেন? কারণ সবাই বলে ভালোবাসি, আর আমি বলি একটু বেশি। তাই? দারুণ, আমি তাহলে চাই। ভাই আজকে ঐতির জন্মদিন, আমি ওর জন্মদিনটা সেলিব্রেট করব, আপনিও থাকবেন। আরে আমি থেকে কাবাবে হাড্ডি হয়ে লাভ নাই তো কোনো। তার চেয়ে তোমরা নিজেরা নিজেদের মতো করে সময় কাটাও।
দেখো আবার অসামাজিক কিছু করে বসো না। হ্যাঁ ওইটি হ্যালো। হ্যালো অয়ন, বাসায় মামা মামি এসছে, আজকে আসতে পারছি না, কাল আসবো। প্লিজ রাগ করো না সুপাকে। ওকে, পরে কথা বলছি। বাই। চলে আসছে? জি না, ওর বাসায় গেস্ট আসছে, মামা মামি, ও আজকে আসবে না। মন খারাপ করবে, আরেকদিন আসবে। তুমি আজকে কেক সাজিয়ে বসে আছো? কি করবো, তুমি তো গতকাল আসোনি। আমার জন্মদিন গতকাল ছিল। জানি, আমরা আমাদের ভালোবাসার শক্তি দিয়ে আজকের দিনটাকে গতকাল বানিয়ে দেব। তুমি আমাকে এত কেন ভালোবাসো? সবাই বলে ভালোবাসি, আর আমি বলি একটু বেশি বাসি। হ্যাপি বার্থডে, চল কেক। চলো। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Oiti. হ্যাঁ, তারপর কি হলো? যা হবার তাই হলো। হ্যাঁ, কি হলো সেটাই তো জানতে চাচ্ছি। যে ভালোবাসা যত গভীর, সে ভালোবাসা তত সহজে ভেঙে যায়। একদিন সকালে অয়ন ওইটির ফোন বন্ধ পেল। বন্ধ পেয়ে ওইটির বাসায় গেল। বাসায় গিয়ে জানতে পারলো ওইটি তার বাবার কাছে অস্ট্রেলিয়ায় চলে গেছে। যাওয়ার সময় অয়নের জন্য একটা চিঠি রেখে গেছে। মাস্টারমশাই, কাজটা আপনি ভালো করেন নাই। ওইটি কোথায়? ওইটিকে ডেকে দিন। আচ্ছা দাঁড়ান, আমি আসতেছি। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে অয়ন, কেমন আছো? অনেকবার ভেবেছি তোমার মুখোমুখি হব, কিন্তু হতে পারিনি। কারণ এতদিন ধরে যাকে ফেরেশতার মতো মনে হয়েছে, আজ সামনে দাঁড়ালেই মনে হবে সে একটা প্রতারক, বিশ্বাসঘাতক। এটা আমি কখনো মেনে নিতে পারবো না, তাই চিঠি লিখেছি। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া তোমার প্রতি আমার ভালোবাসা ছিল পৃথিবীর সব ভালোবাসার চেয়ে বেশি। এত ভালো মনে হয় এর আগে কোনো মেয়ে কোনো ছেলেকে বাসেনি। আমি আব্বু আম্মুকে তোমার কথা বলার পর তারা মেনে নিয়েছিলেন। আমাকে বলেছে তোমার সম্পর্কে ভালোভাবে খোঁজখবর নিতে। তোমার সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে জানলাম তুমি এর আগে শিলা নামের একটি মেয়ের সাথে প্রতারণা করেছ। তুমি প্রায়ই বাজে মেয়ের কাছে যাও, নেশা করো। আমি প্রথম বিশ্বাস করিনি, পরে তোমার বন্ধুদের সাথে আলাপ করে, শিলা স্বামীর সাথে আলাপ করে আর বিশ্বাস না করে পারলাম না। আমি যদি কোনো ভয়ঙ্কর দুর্ঘটনায় আমার দুটি চোখ হারাতাম তাহলেও হয়তো এত কষ্ট পেতাম না। অস্ট্রেলিয়া একটা বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে আমি আগে থেকেই চেষ্টা করেছি। আমার সেখানে চান্স হয়ে গেছে। দেশে থাকলে আমি বাঁচতে পারবো না। সৃষ্টিকর্তা মনে হয় আমাকে বাঁচানোর জন্য ব্যবস্থা করে দিয়েছেন। বুকের গভীরে লালিত স্বপ্ন ছিল দুজনে মিলে ঘর বাঁধবো, যে ঘরে থাকবে শুধু তুমি, আমি আর ভালোবাসা। সব স্বপ্নকে ভুলে স্বপ্ন ভাঙার আক্ষেপ নিয়ে দেশ ছেড়ে চলে যাচ্ছি। জীবনের বাকি দিনগুলো আব্বু আম্মুর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আর তোমার সাথে কাটানো স্বপ্নের দিনগুলোর স্মৃতি দিয়ে কাটিয়ে দিব। আমাকে খোঁজার চেষ্টা করো না। বিশ্বাস ভেঙে তোমার আমার মাঝে যে দূরত্ব তুমি তৈরি করেছো, সে দূরত্বকে হয়তো আর কখনো অতিক্রম করতে পারবো না। ইতি, তোমার ইতি।
তার মানে কি অয়নের কি সত্যি সত্যি অন্য কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল? অয়ন কি নেশা করতো? আজে বাজে মেয়েদের সাথে মেলামেশা করতো? অয়ন নেশা করতো, কোনো বাজে মেয়ের সাথেও মিশত না। তবে অয়নদের ডিপার্টমেন্টে অয়ন নামে আরো একটা ছেলে ছিল। আচ্ছা, যে কবিতা লিখতো। কবিতার কাঁচামাল সংগ্রহের জন্য সে বাজে মেয়েদের সাথে মিশত, নেশা করতো, আজে বাজে জায়গায় যেত। ওই অয়নের সঙ্গে শিলা নামে একটা মেয়ের সম্পর্ক ছিল, যে মেয়েটার অন্য একটা জায়গায় বিয়ে হয়েছে। বিয়ের পরেও মেয়েটি ওই অয়নের সাথে সম্পর্ক বজায় রেখেছে এবং ওর সাথে দেখা করত। তার মানে দাঁড়াচ্ছে অয়ন নামে দুইটা ছেলে ছিল এবং ওইটি অয়ন সম্পর্কে জানতে গিয়ে খারাপ অয়ন সম্পর্কে জেনেছে এবং ভুল বুঝেছে, এই তো? হ্যাঁ, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না, যে প্রেম পৃথিবীর সমস্ত প্রেমের চেয়ে বেশি, সেটা এত সহজ হয়ে গেল। কেমন একটা যুক্তিহীন মনে হচ্ছে না ব্যাপারটা? আগেই তো বলেছি যে ভালোবাসা যত গভীর সে ভালোবাসা তত সহজে ভেঙে যায়। আর আপনি এর ভিতরে যুক্তি খুঁজছেন কেন? প্রেম তো যুক্তির ভিতরে কোনো অধ্যায় না। পৃথিবীর অধিকাংশ ভালোবাসা ভেঙে যাওয়ার পিছনে কোনো যুক্তি কাজ করে না, কোনো যুক্তি থাকে না। আচ্ছা, অয়ন কি ওই দিন মান ভাঙানোর চেষ্টা করেছে বা অস্ট্রেলিয়া যাওয়ার পরে তার সঙ্গে যোগাযোগ করে? প্রথমে করেছিল, পরে অয়নের ভিতরে এক ধরনের অভিমান কাজ করে। অয়ন ভাবতে থাকে যাকে এত ভালোবাসলাম সে আমাকে ভুল বুঝলো। এটা আসলে ও মেনে নিতে পারে। এরপর কি কখনো ওদের দুজনের সাথে দেখা হয়নি? ব্যর্থ প্রেম কারো কারো জীবনে আশীর্বাদ হয়ে আসে, অয়নের জীবনেও এসেছে। ঐতি চলে যাওয়ার পরে অয়ন আর কারোর সাথে সম্পর্কে জড়ায় মন দিয়ে পড়াশোনা করেছে, রেকর্ড সংখ্যক নাম্বার পেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। একসময় ডিপার্টমেন্টে শিক্ষক হিসেবে যোগ দিয়েছে, কিন্তু ঐতিকে ভুলতে পারে। প্রতি বছর 10ই ডিসেম্বর ঐতির জন্মদিনে কেক আর মোমবাতি সাজিয়ে বসে থাকে। অয়নের ধারণা সমস্ত অভিমান ভেঙে ঐতি একদিন আসবে, কিন্তু ঐতি আসে। তারপর এভাবে চলে গেল 10 বছর। 10 বছর পর হঠাৎ একদিন ঐতি, সেদিন ছিল ঐতির জন্মদিন। কেমন আছো? ভালো। আসো, ভেতরে আসো। বসো। প্রতি বছর এই দিনে আমি কেক ও মোমবাতি জ্বালিয়ে তোমার জন্মদিনে অপেক্ষা করি। আমি জানতাম একদিন না একদিন তুমি আসবে। ঢাকায় এসে যেন বাসা খুঁজতে সমস্যা না হয়, তাই এখনও এই বাসাতেই আছি আমি। কেমন আছো? তুমি আমাকে এখনো এত ভালোবাসো কেন? সবাই বলে ভালোবাসি, আর আমি বলি একটু বেশি। তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে ভুল বুঝেছি। মিথ্যা অভিমানের কারণে এতদিন যোগাযোগ রাখিনি, তাই তো ঢাকায় ফিরেই সঙ্গে সঙ্গে তোমার সাথে দেখা করতে এসেছি। চলো কেক কাটি। অয়ন,
চলো আমরা দুজন দূরে কোথাও চলে যাই, যেখানে থাকবে শুধু তুমি, আমি আর আমাদের ভালোবাসা। ধরে নেব আমাদের জীবনে 10টি বছর কখনো আসেইনি। তা আর হয় না। আমি চাই না আমার কারণে কারো সংসার ভাঙুক। শুনেছি তোমার একটা ছেলে আছে, তুমি আমার কাছে চলে আসলে আমার হাজবেন্ডের কোনো সমস্যা হবে না, কিন্তু ওর ছেলেটা বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত হবে। তোমার ভুলের শাস্তি ও কেন পেতে যাবে? আমার মাও ছোটবেলায় আমাকে ছেড়ে চলে গেছে। আমি কখনোই আমার বাবা মার স্নেহ ভালোবাসা একসাথে পাইনি। আমি চাই না আমার মতো কোনো সন্তান তার বাবা মার ভালোবাসা থেকে বঞ্চিত। চলে যাচ্ছে পৃথিবীর সব রাঙা রাজকন্যাদের মতো। অয়ন দাঁড়িয়ে আছে আক্ষেপ, দীর্ঘশ্বাস, ক্লান্তি আর কান্না নিয়ে। হয়তো সে আক্ষেপ, দীর্ঘশ্বাস, ক্লান্তি আর কান্না কখনো শেষ হবে না। শেষ পর্যন্ত তৈরি বিজয়, অন্যের প্রেমিকাকে বিয়ে করার মধ্যে কোনো বিজয় নেই, বরং পরাজয়ের গ্লানি আছে। প্রীতির খালাতো ভাই সেই পরাজয়ের গ্লানি সারা জীবন ধরে পড়ে আছে। খালাতো ভাইয়েরাই সবসময় ব্যর্থ প্রেমের গ্লানি হয়ে যায়। দুঃখের কথা কি কম ভাই, আমি নিজে একজন খালাতো ভাই। অন্যের প্রেমিকাকে বিয়ে করে ব্যর্থ প্রেমের গ্লানি হয়ে যাচ্ছে। আরে ধুরো ভাই, আপনি তো দেখতেছি এখনো বাসবাগানের ভিতর থেকে বাইরে হতে পারেন না। আরে কাঁদতেছেন কার, ক্লিয়ার করেন না। আচ্ছা আরো দিতে বলেন, বসেন 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 বসেন।